দীর্ঘ ৯ মাস পর আগামী হালিয়া অর্থাৎ নভেম্বরের ১ তারিখ সেন্ট মার্টিন দ্বীপত ভ্রমণত যাইতে পারিব পর্যটক হলে প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক এড়ে যাইবর সুযোগ পাইব। তবে দ্বীপর প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানন করিব সরকারের দেওয়া ১২ নির্দেশনা। পরিবেশ অধিদপ্তর জানাইয়ে গত বছরের মতো এবছরও কক্সবাজার শহরের নুনিয়াছড়ার BIWTA ঘাটতুন সেন্ট মার্টিন যাইব পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধিনিষেধ থাকায় উকিয়ার ইনানিতুন সেন্ট মার্টিন যাইবর সুযোগ নাই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে ১২ নির্দেশনা দিয়ে তাহলে BIWTA এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপত হন নৌযান চলাচলের অনুমতি নদিব স্থানীয় প্রশাসন। পর্যটকলরে অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইন টিকিট ছাড়াম ফুরব। দ্বীপ ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রণত থাকিব। নভেম্বরত পর্যটক হলে শুধু দিনের বেলা ভ্রমণ করিতে পারিব। তবে সেন্ট মার্টিনত রাইত থাড়ন যেত নয়। ডিসেম্বর ও জানুয়ারিত রাইত থাড়ে বললাই অনুমতি থাকিব। ফেব্রুয়ারি মাসে দ্বীপত পর্যটকলের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকিব। প্রতিদিন গড়ে ২,০০০ পর্যটক দ্বীপত ভ্রমণ করিতে পারিব। সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখি বললাই রাতিয়া সৈকতের মধ্যে আলো জ্বালন, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা একদম নিষিদ্ধ। কেয়া বনত প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয়, সামুদ্রিক কাসিম, পাখি, প্রবাল, রাজকাকড়া, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। সৈকতত মোটরসাইকেল, সি বাইক সহ যেহন মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ তাইব এবং নিষিদ্ধ পলিথিন বহন করা নজাইব। একবার ব্যবহারের প্লাস্টিক জ্যান, চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হইয়ে। তবে পর্যটকলরে নিজস্বভাবে পানির ফ্লাস্ক ওয়ারে রাখি বললাই পরামর্শ দেওয়া হইয়ে। C+ TV, চট্টগ্রাম।